শিখদের পাগড়ি নিয়ে মন্তব্যের জেরে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। একই সঙ্গে হুমকি দেয়া বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এদিকে রাহুলের মন্তব্যের প্রতিবাদে বুধবার দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি ঘনিষ্ঠ শিখ নেতারা। গেল সোমবার যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠকে মিলিত হন রাহুল গান্ধী। ওই অনুষ্ঠানে ভারতের নরেন্দ্র মোদী সরকারের আমলে সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্ম অধিকার সংকুচিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে একজনকে দেখিয়ে রাহুল বলেন, শিখরা যাতে নিজের ইচ্ছে মতো চলতে পারেন তা নিশ্চিত করতেই লড়ছে ইন্ডিয়া জোট। এবার সেই ঘটনার জের ধরেই প্রাণ সংশয়ে আছেন ভারতের বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের এই সংসদ সদস্যকে নাকি হত্যার হুমকি দিচ্ছেন এক বিজেপি নেতা। এমনকি রাহুলের ওপরে আক্রমণের প্ররোচনাও দিচ্ছেন তিনি। আর এই অভিযোগেই এবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দলটি। বুধবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে শারীরিকভাবে আঘাত করার জন্য বিজেপি নেতা এবং তার সহযোগীদের প্রকাশ্য হুমকির বিরুদ্ধে কংগ্রেস বুধবার অভিযোগ জমা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, দিল্লি পুলিশের কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস জানিয়েছে একাধিক বিজেপি ও এনডিএ শরিকের নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিচ্ছে। রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, তরবিন্দর সিং মারওয়া, শিবসেনা নেতা সঞ্জয় গায়কোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস। শিখদের ধর্মীয় পরিচয়ের চিহ্ন নিয়ে লোকসভায় বিরোধী দল নেতা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। এমনকি বুধবার দিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিজেপির ঘনিষ্ঠ শিখ নেতারা। তাদের দাবি, কংগ্রেসের আমলের চেয়ে মোদির শাসনামলে দেশটিতে ভালো রয়েছেন শিখ ধর্মাবলম্বীরা। এ সময় রাহুলের পরিণতি তার দাদির মতোই হবে বলে হুমকি দেন বিজেপির সাবেক এই সাংসদ। কংগ্রেসের বক্তব্য, হত্যার হুমকিতে ভয় পান না তারা, কিন্তু এই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।